তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টির এই হলো রিসেপশন, আর ওটা হচ্ছে বাইরের রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা এলাম, এসে এই হয়ে গেল রিসেপশন। এটা হয়ে গেলো তোমার রিসেপশনটা আর লবিটা। এখানে আমার দেখো, এখানে ক্যারাম বোর্ড রয়েছে, দোলনা রয়েছে, ছোট টিটি রয়েছে, এইখানটা বসার জায়গাটা আছে টোটাল, সুন্দর এই জায়গাটা। রিসেপশনের উল্টো দিকেই রয়েছে এনাদের রেস্টুরেন্ট। এখানে একটা ওয়াইল্ড লাইফ ট্যুরিজমের একটা মিউজিয়াম আছে, এটা আমরা পরে দেখব। আর এই হয়ে গেল রেস্টুরেন্ট, বেশ বড় স্পেসিয়াস এসি রেস্টুরেন্ট। তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, লাটাগুড়িতে। সামনে দিয়ে এনএইচ গেছে, বিভিন্ন ছোট বড় বিভিন্ন ধরনের কটেজ আছে, এবং এই বিল্ডিংয়েও তোমার রুম আছে। আমরা যেমন বিল্ডিংয়ের রুমটা চুজ করেছি, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, আমরা ফার্স্ট ফ্লোর চুজ করেছি। এটা হচ্ছে করিডোরটা, 301 নাম্বার রুম। ঢুকে এই জায়গাটাই দেখো কতটা বড়, এখানে একটা ছাতা দিয়ে দিয়েছি ইউজ করার জন্য, দুটো ওয়েস্টবিন রয়েছে। আমরা এখানে আমার সাথে ছাতাটা মেলে রেখেছি, এতটাই বড়। এখানে ঢুকেই ডান দিকে টয়লেটটা দেখিয়ে দিই। খুব ইম্পর্টেন্ট জিনিস মানুষের এই টয়লেট। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। দেখো বেসিন, আয়না, হাই, হ্যালো, ক্যামেরাটা বলো, অলওয়েজ দেখাতে ভালোবাসি। ডিজে অসম পকেট 3 ট্যুরিজমের কিট, এটা থাকে কিটটা পরে দেখাবো। টাওয়েল, একটা হ্যান্ড টাওয়েল দিয়ে রেখেছে। এখানে একটা সুইচ আছে বলে মনে হচ্ছে, ইয়েস, এখানে একটা আলো আছে। এই ওয়েস্টার্ন কোমোড শাওয়ার, বেডিং এরিয়াটা একটু আলাদা করা আছে কাঁচ দিয়ে, দরজা দিয়ে। এখানে নর্মাল টাওয়েল দেওয়া রয়েছে, আর বেডিং এরিয়ার মধ্যে দেখো এক্সস্ট ফ্যান আছে, তোমার শাওয়ার রয়েছে, আর গিজার আমি জিজ্ঞেস করে নিয়েছি, গিজার ওপরে আছে এই জায়গাটা। রুমটা এতটাই বড় যে আমি এখান দিয়ে দাঁড়িয়ে আছি আর সূর্যা বসে আছে ওই এন্ডে, মনে হচ্ছে কত দূরে বসে আছে। আর রুমে দেখো ঢুকতেই তোমার ডান দিকে রয়েছে একটা ফুল সাইজ মিরার, ওপরে এসি, মোটামুটি যা বেড আছে কিং সাইজ বেড, 3 জনে আরামসে শুতে পারবে। 2-4টে বালিশ দেওয়া আছে, 2 পাশ বালিশ। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্পেশালিটি, 2 পাশ বালিশ দেওয়া রয়েছে। বেড সাইড টেবিল দুদিকে 2টো আছে, এখানে একটা আছে, ওইদিকে একটা আছে, উইথ ড্রয়ার্স। চা কফির স্যাশেগুলো দেওয়া রয়েছে, একটা কেটল রয়েছে, কাপ রয়েছে, চামচ রয়েছে। আর উল্টো দিকে দেওয়া রয়েছে 2টো গ্লাস। বেড সাইডে 2টো লাইটও দেওয়া আছে, দেখো সুন্দর। লাইটটা জ্বালিয়ে দিলাম। ওখানে রয়েছে বসার জায়গা, সেন্টার টেবিল, 2টো গদিওয়ালা চেয়ার, আর রয়েছে 2টো প্রমাণ সাইজের বড় বড় জানলা, এত বড় কাঁচের জানলা দেখো। এখান দিয়ে প্রপার্টির ভিউ, দিক দিয়ে প্রপার্টির ভিউ রয়েছে। আর এটা অ্যাকচুয়ালি লাটাগুড়িতে, গরুমারার কাছাকাছি। আর এইদিকেও আর একটা জানলা রয়েছে যেখানে ব্যালকনি আছে। এই হচ্ছে ব্যালকনিটা। এদিকে একটু গাছগাছালি রয়েছে, দুখানা চেয়ার দেওয়া আছে, 2টো গাছগাছালি রয়েছে এখানটায়। আর একটু বর্ষাকাল বলে এখানে একটুখানি টিমড়েগুলো এগুলো রয়েছে। আর এখানে ইন্টারকম আছে, কাজ করে ইন্টারকম। আর এই সাইডটা হয়ে গেল তোমার একটা ওয়ার্কিং টেবিল, চেয়ার, বড় সাইজের একটা 40 ইঞ্চির টিভি রয়েছে একটা। এখানে একটা লাগেজ র্যাক আছে, যেখানে আমরা আমাদের লাগেজটা রেখে দিয়েছি। আর রয়েছে একটা কাবার্ডে 3টে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কিটটা দেয়, সেই কিটের মধ্যে 2টো ডেন্টাল কিট রয়েছে, মানে এখানে একটা করে ব্রাশ মাজন থাকবে, বডি লোশন আছে, শাওয়ার জেল আছে, শেভিং কিট আছে, কম্ব আছে, আর 2টো সোপ আছে। ব্রেকফাস্ট আমাদের এখানে কমপ্লিমেন্টারি আছে। আর মেনু কার্ডটা অনেক বড়, পুরোটা দেখাচ্ছি না, শুধু জাস্ট থালিগুলো একবার দেখে নাও, চোখ বুলে নাও। ভেজিটেবিল থালি 200, এগ থালি 240, ফিশ থালি 280, চিকেন থালি 320, মটন থালি 450। টোটাল এই ঘরটাতে মোটামুটি 5-6টা চার্জিং পয়েন্ট তোমরা পেয়ে যাবে। বেড সাইডে চার্জিং পয়েন্ট রয়েছে, দুদিকে আছে। আর টিভির ওখানে কিছু রয়েছে। আর সেই দূরে যেখানে ছাতা রাখা আছে ওখানে 2-3টে রয়েছে। তো ওইখানে দেওয়াটা একটু অসুবিধা, কিছু রেখে দিতে হবে। একটা অসুবিধা ফিল করলাম যে ঘরটা এতটাই বড় যে ওখানে একটা ফ্যান দিয়ে দিয়েছে, আর এই যে যেখানে আমরা বসে আছি না, এইখানটা একটা ফ্যান দিলে ভালো হতো। এসিটা এত দূর ঠিক পৌঁছাচ্ছে না, ঠান্ডা করতে টাইম লাগছে। এখানে যদি একটা ফ্যান থাকতো খুব ভালো হতো। লাইটিং কন্ডিশন তো খুব ভালো রয়েছে, দেখো চারদিকে সুন্দর এলইডি লাইটস দেওয়া আছে, ফলস সিলিং করে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এখানে তো বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, যেমন আমরা রয়েছি ফার্স্ট ফ্লোর ডিলাক্স রুম,
কটেজেস আছে, বিভিন্ন টাইপের কটেজেস আছে, বিভিন্ন ধরনের ক্যাটেগরি রুমের আছে। সবই তোমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ওয়েবসাইট www.ttcl.wbtourismgov.in এইখান থেকেই বুক হয়, অনলাইনে হয়, এবং এখান থেকেই তোমরা সমস্ত টারিফগুলো জানতে পারবে। আমাদের এই পার্টিকুলার রুমটার টারিফ যেমন 3200 নিয়েছে উইদাউট জিএসটি। জিএসটিটা এখানে এসে পেমেন্ট করতে হয়, আর 3200 টাকা অনলাইনে পেমেন্ট করে আসতে হয়। এই টাকার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে দুজনের জন্য, আর এক্সট্রা পার্সেন্ট থাকলে তার এক্সট্রা চার্জেস আছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে এখানে, এবং তাতে কয়েকটা অপশান ছিল, তার মধ্যে দুধ কর্নফ্লেক্স, বাটার টোস্ট, আর ছিল হচ্ছে লুচি তরকারি। তো আমরা নিয়েছি আজকে বাটার টোস্ট, আর এর সাথে কলা মিষ্টি এগুলো তো থাকে, আর একটু অর্ডার থাকে। তো আমরা আজকে নিয়েছি অমলেট। এটা এই রেস্টুরেন্টের পিছনের পোর্শনটায়, এখানে কনফারেন্স হল রয়েছে। জায়গাটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিনভাবে করা, গার্ডেন করা রয়েছে, সুন্দর ফুল করা রয়েছে। এসব তোমাদের দেখিয়ে দিই একটা এসি কটেজ নিউ, যেটার ভাড়া আছে 2900 প্লাস জিএসটি। আমার একটা আছে 3200 প্লাস জিএসটি। আমরা যেখানে আছি ফার্স্ট ফ্লোরে, টোটাল এরিয়াটাই ওপেন, অনেক অনেক বড় জায়গা, গাছগাছালিতে ঘেরা, দেখতেই পাচ্ছ। সামনে রয়েছে পার্ক। এই হচ্ছে এসি কটেজ, স্পেসিয়াস এসি কটেজ। ঢুকতেই আমি ডান দিকে টয়লেটটাকে একবার দেখিয়ে দিই। অ্যামেনিটিস যা আছে সব সেম আছে মোটামুটি, ওখানে বেদিং এরিয়াটা আলাদা করা রয়েছে। আয়না, বেসিন, এখানে কিট দেওয়া আছে, সেম কিট যেটা থাকে। ওয়েস্টার্ন কোমোড শাওয়ার, আর গিজার উপরে আছে সেন্ট্রালি, শাওয়ার রয়েছে, আর এক্সস্ট, একটা জানলা রয়েছে। ঢুকতে এখানে দুখানা ওয়েস্ট বিন রয়েছে, আর এখানে তোমার একটা লাগেজ র্যাক টাইপের করা রয়েছে। এখানে একটা বড় ড্রেসিং মিরর, তোমার কিডলি রয়েছে, টি কফিস আছে, কাপ রয়েছে, নিচে একটা টুল দেওয়া আছে, ডান দিকে একটা বড় সাইজের কাবার্ড, পিছনটা বেতের কাজ করা। আর এখানে টুইন বেড আছে, কিছু কিছু কটেজে আছে টুইন, কিছু কিছু কটেজে আছে তোমার ডাবল বেড। মাঝখানে একটা বেড সাইড টেবিল, ইন্টারকম, গ্লাস, ড্রয়ার্স, উইন্ডো, আর দুটো বসার জায়গায় একটা সেন্টার টেবিল খাবার খাওয়ার জন্য। বাঁদিকে রয়েছে একটা তোমার ওয়ার্কিং ডেস্ক, চেয়ার, সামনে একটা এত বড় টিভি, ওপরে একটা ঘড়ি। এই জানলাটা দিয়ে, এখানে কোনো ব্যালকনি নেই, এই জানলাটা দিয়ে কিন্তু আছে তোমার জঙ্গলের ভিউ। এখানে একটা ভালো জিনিস আছে যে এখানে এই বসার জায়গাটার ওপর কিন্তু একটা ফ্যান দেওয়া আছে, যেটা আমাদের ঘরে দেওয়া নেই, যে প্রবলেমটা বলছিলাম আর কি। এসিটাও এদিকে রয়েছে। দেখে বুঝতেই পারছো কটেজটা কতটা স্পেশিয়াস। দেখো এখানে এত বড় জায়গাটা, টোটালটা কিন্তু কার পার্কিং রয়েছে। দেখো খুব স্পেশিয়াস জায়গা, এবং এই টোটাল জায়গাটা ঘিরে কিন্তু পার্ক করা রয়েছে। ওখানে ছাতা টাতা দেওয়া আছে, বসার জায়গার ব্যবস্থাপনা রয়েছে, বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা করা আছে। আর কটেজগুলো এবং বিল্ডিংগুলো ওটাকে ঘিরেই রয়েছে। দেখো এর সব কটেজগুলো সব। আর আমরা যেখানে আছি ওটা হচ্ছে ওই বিল্ডিংগুলো, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের বিল্ডিংগুলো আছে। আর এখানে রয়েছে রেস্টুরেন্টটা। টোটাল এরিয়াটা অনেক জায়গা জুড়ে বিস্তৃত, পুরো গাছগাছালিতে ঘেরা। দেখো একদম গাছগাছালি ছাড়া কিছুই নেই বলতে গেলে, আর তবে খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দুজন বসে খেলার বড় দাবার। দেখো একটা ইউনিক ব্যবস্থাপনা, এটা কিন্তু একটা দারুণ। মোটামুটি এখানে 4 টাইপের রুম ক্যাটাগরির রয়েছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এসি কটেজ নিউ, আর এসি কটেজ উডেন। মোটামুটি 2700, 2800, 2900, 3200 এরকম টাইপের রেঞ্জ রয়েছে। 3200টা হচ্ছে আমরা যেখানে রয়েছি ফার্স্ট ফ্লোর, ওটাই এখানে সবথেকে দামি। এটা উইদাউট জিএসটি, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আর আরেকটা জিনিস বলে নিই, এখানে ড্রাইভারের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা নেই। ওনারা ওই রিসেপশনে ওনারা কটের ব্যবস্থা করে দেন, আলাদা ডরমিটরি কিছু ড্রাইভারের জন্য এখানে নেই। আর আনম্যারিড কাপল অ্যালাউড আছে উইথ প্রপার আইডি। আর এখানে সব না শিমুল গাছ দেখতে পাচ্ছি, একটাও শাল গাছ নেই। আমি জিজ্ঞাসা করলাম, বলে এগুলো সব পরের লাগানো, না আগে থেকেই ছিল গাছগুলো? জঙ্গলের মধ্যে এই জায়গাটা ফাঁকা ছিল, ওই জন্য এইখানে এই প্রপার্টিটা করা হয়েছে। এই জন্য যে সেগুন গাছগুলো আছে, সেই সেগুন গাছগুলোই এখানে রয়েছে, এবং এগুলো অনেক বড়। তো শাল গাছ একটাও দেখতে পাইনি। প্রপার্টিটা খুব সুন্দর, খুব বড়, এবং ওয়েল মেনটেন্ড। হ্যাঁ, খোলামেলা, ওয়েল মেনটেন্ড। মাঝখানের স্পেসটা অনেক বড়, ভালো লাগবে ঘুরতে আর কি। একদিন পুরো থেকে ঘুরলে ভালো লাগবে। এখানে দেখো চা বাগান রয়েছে একদম সামনে, আর এই চা বাগানের গায়ে এখানে গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম, 4টে রুম আছে অ্যাকচুয়ালি।
এই জায়গাটাও খুব সুন্দর, এখানে একটা সুন্দর বড় টেরেস টাইপের রয়েছে, তো উল্টো দিকেই জাস্ট চা বাগান। এইগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এখানে রুম, একদম আমাদের মতো সেম সাইজের রুম এক্সেপ্ট দ্য ব্যালকনি, একদম অ্যামেনিটিস সব সেম আছে দেখো, এক্স্যাক্টলি আমাদের মতোই। আমার যেটা আছে এক্সট্রা ওটা হচ্ছে ব্যালকনিটা। আমি তো বলবো এর ভিউটা আরও ভালো, এই একদম রাস্তার ধারের যে গ্রাউন্ড ফ্লোরগুলো আছে এগুলো যদিও চুজ করার অপশান নেই, গ্রাউন্ড ফ্লোর দিলে ওই আমাদের নিচেগুলো দিতে পারে, এগুলো দিতে পারে। একদম রাস্তার ধারে উল্টো দিকেই চা বাগান রয়েছে, বসার জায়গা, এখানে বসে চা খেতে খেতে রাস্তার দৃশ্য, চা বাগানের দৃশ্য কিন্তু দেখতে পাবে তোমরা। আর এই হচ্ছে টয়লেট, একদম আমাদের মতো সেম। wbtdcl.wbtourism.gov.in এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে এই রুমের তারিফও জানতে পারবে এবং এখান থেকে অনলাইনে বুকিংও হয়। নাম্বারগুলো হচ্ছে বলে দিই 205 থেকে 208, এইগুলো হচ্ছে তোমার রোড সাইডের সব থেকে কাছের গ্রাউন্ড ফ্লোরের রুম, এগুলো কটেজ না, এগুলো রুম, গ্রাউন্ড ফ্লোর রুম হিসাবে আছে এখানে ওয়েবসাইটে, একদম ফার্স্ট ফ্লোর রুমের মতো সেম এক্সেপ্ট দ্য ব্যালকনি। বাট ব্যালকনির দরকারও নেই, তার কারণটা হচ্ছে তোমরা বড় কাঁচের জানলা পেয়ে যাচ্ছ, সেখান থেকে বাইরের ভিউ পেয়ে যাবে। আর টেরেসটা এখানে এক্সট্রা তো রয়েছেই, সেটা তো বললামই। এনাদের এখানে একটা গেট রয়েছে, পিছন দিকে একটা গেট রয়েছে, এটা আপাতত তালা দেওয়া রয়েছে। এইখান দিয়ে চা বাগানের ভিউ রয়েছে, মেন রাস্তাটা একদম গা দিয়েই গেছে, খুব সুন্দর নিরিবিলিতে সময় কাটানোর পক্ষে অসাধারণ সুন্দর একটা প্রপার্টি। সকালে ঘর থেকে ভিউটা দেখানো হয়নি, ভেবেছিলাম চা খেতে খেতে দেখাবো, তা এখন দেখি চাটা ওখানেই খেয়েছি, এখানে আর খাওয়া হয়নি। এটা আমাদের জানলা থেকে এই সাইডটার ভিউ, কটেজেরগুলোর ভিউ রয়েছে, সমস্ত মাঠের ভিউ রয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনিটা থেকে ভিউ। আমরা এখন বসছি না, যেহেতু এসিতে বসছি, ওখানে একটা কটেজ দেখা যাচ্ছে, এটাও জঙ্গলের সাইডটা আর কি। তো অল টোটাল খুব ভালো ব্যবস্থাপনা। আর একটা পজিটিভ দিক, সকালেই ঘর পরিষ্কার করতে চলে এসেছিল, দুটো কমপ্লিমেন্টারি জল আর টাওয়েল, সাবান, শ্যাম্পু আবার রিপিট করে দিচ্ছিল আজকে। যেহেতু আমার দুদিনের স্টে আছে, ওরা সব কিছু রিপিট করে, কমপ্লিমেন্টারি ওয়াটার বটল কালকেও দুটো দিয়েছিল, আজকেও আবার নতুন করে টাওয়েলও সব চেঞ্জ করে দিচ্ছে, দুখানা করে টাওয়েল আর কি। হ্যাঁ, খুব ভালো ব্যবস্থাপনা, ভালো ব্যবস্থাপনা, আমি খুব প্লিজড, একদম 10-এ 10। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে এলে আমরা অলওয়েজ থালি প্রেফার করি। আজকেও আমরা নিয়েছি ফিশ থালি। কী কী আছে একটু দেখিয়ে দিই। রাইস রয়েছে, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, এখানে আছে ঘি, এখানে একটা আলু পটলের তরকারি রয়েছে, ডাল রয়েছে। আমরা যেহেতু ফিশ নিয়েছি তো ফিশ, কাতলা মাছ, বেগুন ভাজা দিয়েছে, চাটনি, পাঁপড় তো বললাম, চাটনি রয়েছে, আর মিষ্টি রয়েছে। সব থালিতেই সেম আছে। এবার এটা সবজি থালি, এবার মাছ হলে মাছ, মাংস হলে মাংস, ডিম হলে ডিম, এই ব্যাপার। এটা কিন্তু এই যে ঘি আলু সেদ্ধ, এটা কিন্তু একদম একটা ইউনিক অ্যাডিশন, এটা অন্য কোথাও থালিতে খুব একটা পাওয়া যায় না ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ছাড়া। হরিদ্বারে আমরা অনেকদিন যাইনি, সুতরাং সেটা ঠিক বলতে পারলাম না। পাওয়া যায় হরিদ্বারে। মসুর ডাল, বেগুন ভাজা আর আলু পটলের তরকারি। বাইরে এখানে কিন্তু অনেক ছোটো মাছও পাওয়া যায়, বরলি টরলিও পাওয়া যায়। আমি পেটি চেয়েছিলাম, তো আমি পেটি দিয়েছে এই, আর সূর্যা নিয়েছিল দাগা। দেখো টাকা সাইজটা, এস ভালো সাইজ। টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল, পাতলা ঝোল। এই রিসর্টের ডাইনিংয়ের লাগোয়া এখানে রয়েছে একটা ইনফরমেশন সেন্টার, মিউজিয়াম অ্যাকচুয়ালি বেসিক্যালি। বিভিন্ন বন্য জন্তু যা ডুয়ার্সে পাওয়া যায় তার রেপ্লিকা রয়েছে। ডুয়ার্সের জঙ্গলে যে সমস্ত পশু পাখি পাওয়া যায় তাদের সমস্ত বিবরণ কিন্তু রয়েছে এই মিউজিয়ামটিতে। এই মিউজিয়ামটি ভালো করে ঘুরে দেখলে ডুয়ার্সের জঙ্গল এবং বন্যপ্রাণী সম্পর্কে কিন্তু অনেকটাই জ্ঞান অর্জন করা যেতে পারে। এটা এই মিউজিয়ামটা ঘুরে আমার মনে হয়েছে। রয়েছে এই ইন্টারেক্টিভ প্যানেলটা, যেটাতে সুইচ টিপলেই সংশ্লিষ্ট প্রাণীর পাগমার্ক কিন্তু এই স্ক্রিনের ওপর ফুটে উঠছে। রয়েছে আরও একটি ইন্টারেক্টিভ প্যানেল, যেটাতে সুইচ টিপলে সংশ্লিষ্ট প্রাণীর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। এখানে 1 ঘন্টা কিন্তু আমরা একটা দারুণ সময় কাটালাম। যারা এখানে আসছেন প্রত্যেকের উচিত হবে এই মিউজিয়ামটি ভিজিট করা। রাত্রেবেলা আমরা খেতে বেরিয়েছি, আর ভাবলাম তোমাদের একেবারে রাত্রে কেমন পরিবেশ ওটা একবার দেখিয়ে দিই।
এটা আমাদের বিল্ডিংটা রয়েছে, যেখানে আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। চারপাশটা দেখো একদম নিস্তব্ধ, কোনো সাউন্ড নেই, কারণ এই মোমেন্টে বেশি পর্যটক নেই, হয়তো 2-3-4টে রুমই রয়েছে অকুপাইড, বাকিগুলো সব ফাঁকাই আছে। এই জায়গাটা যেমন সুন্দর আলো দেওয়া আছে, এই জায়গাটা একটা ব্যাডমিন্টনের নেটও রয়েছে, বাট কোর্টটা কাটা নেই, বাট এখানে লাইটগুলো সুন্দর দেওয়া আছে। রাত্রিবেলা পরিবেশ কিন্তু খুব সুন্দর, আকাশে চাঁদ রয়েছে, চাঁদ উঠেছে অল্প করে, হ্যাঁ অল্প করে বলতে ওই আর কি, পূর্ণিমার দেরি আছে। ডিনার করতে যাচ্ছি, রাতের ডিনার আজকে আমাদের একদম সিম্পল, 2 প্লেট এগ নুডলস নিয়েছি, বাট কোয়ান্টিটি অনেকটাই বেশি আছে, দামটাও বেশি 180 করে, বাট দেখে মনে হচ্ছে একদম কিছু না দিয়ে খুব সুন্দর সিম্পল টাইপের করেছে। তুমি তো খাচ্ছ, বলো। একদম সিম্পল। মোটামুটি সবজি টবজি দেওয়া রয়েছে, অল্প স্বল্প দেখতে পাচ্ছি সবজি দেওয়া রয়েছে, খুব সবজি নেই। হ্যাঁ হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নুডলসের যে মানে আমি যেটা দেখতে পাচ্ছি, নুডলসগুলো খুব সরু সরু, এটা আমার বিশেষ পছন্দের। মানে ওগুলো যদি বেশি মোটা হয়ে যায় না প্রবলেম হয়, অনেক জায়গাতে বেশি দেখি বেশি মোটা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখি, আর এখানে এই দেখো একদম সরু সরু, এটা ভালো লাগে, ঠিক না? একদম। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি বা আর্লিয়ার তিলাবাড়ি ট্যুরিস্ট লজ, এটা তোমার লাটাগুড়িতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। এটাতে আমরা মোটামুটি 2 রাত রইলাম। এখানে যে থাকার অভিজ্ঞতা, আমাদের সার্ভিস বলো, রুম বলো, সবই খুব ভালো লেগেছে আমাদের, 5 স্টার বলতে মানে আমাদের এক্সপিরিয়েন্স 5 স্টার। আর প্রপার্টিটা খুবই সুন্দর, তোমায় তো পুরোটাই ঘুরে দেখালাম। এই হোটেলের রিভিউ এখানেই শেষ করলাম। এই প্রপার্টি আমাদের দিক থেকে একটা বিগ থামস আপ। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যদি চ্যানেলে নতুন হন বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই ক্লিক করুন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।